আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছিলেন যে ভাইয়া বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে আসলে নিয়োগটা কবে দেবে, এ বিষয়ে আলোচনা করার জন্য। তো আজকের আলোচনাটা এই বিষয়ে। আমার খুব কাছের সূত্র মতে আমি কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যে বাংলাদেশ সেনাবাহিনীতে যে অসামরিক পদে বা বেসামরিক পদে যে নিয়োগটা দেওয়া হবে সেটা আগামী মাসের প্রথম দিকের দিকেই আসলে দেয়া হবে, এবং এখানে হিউজ পরিমাণ জনবল বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ করা হবে, যাদের বয়স সীমা হবে হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে। আপনারা যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে, অনেকেই হয়তো সৈনিকের মাঠ করেছেন, বয়স পেরিয়ে গেছে, টেনশনে ছিলেন যে সেনাবাহিনীতে আর চাকরি হবে কিনা, যাদের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার, তো তাদের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি সুযোগ। আমার মনে হয় যে যাদের অ্যাবিলিটি আছে বা যাদের বয়স সীমা আছে এই 18 থেকে 30 বছরের মধ্যে, তারা অ্যাপ্লাই করতে পারেন। সুযোগটা আপনাদেরকে অবশ্যই হাতছাড়া করা উচিত হবে না। সো এই বেসামরিক আসলে বা অসামরিক যেটাই বলি না কেন, অনেকেই হয়তো তাল গলিয়ে ফেলে যে এটাতে সুযোগ সুবিধা কীরকম বা আহ, বিষয় আসা এটা কীরকম, সেটা আমি একটু যদি বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীতে সাধারণত দুইভাবে লোক নেওয়া হয়, একটা হচ্ছে সামরিক এবং একটা হচ্ছে অসামরিক। এই অসামরিকে আমরা বলি সিভিলিয়ান অথবা বেসামরিক, যেটাই বলি না কেন ওই একই কথা। এখানে আপনার সামরিকের যে বলতে যেটা বলছে, তাদের হচ্ছে প্রশিক্ষণ আছে, সামরিক প্রশিক্ষণ বা যুদ্ধক্ষেত্রে অথবা রণক্ষেত্রের যে প্রশিক্ষণ যাদেরকে দেওয়া হয় তাদেরকে বলে সামরিক, এবং যাদেরকে এই এই যুদ্ধক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয় না তাদেরকে সাধারণত অসামরিক কর্মচারী এবং কর্মকর্তা বলা হয়ে থাকে। এখানে যাদের পোশাক আছে তারাও সামরিক, এবং অসামরিকে কিন্তু কোনো রকম সরকারি পোশাক বা ইউনিফর্ম আপনি পাবেন না। এবং ইউনিফর্ম পাবেন না বললে ভুল হবে, কিছু কিছু ট্রেড আছে যেখানে আসলে আপনাকে ইউনিফর্ম সরকারিভাবে দেবে। এবং এখানে উচ্চতারও একটা বিষয় আছে। সাধারণত বেসামরিকে উচ্চতার কোনো প্রয়োজন নেই বা ওজনেরও কোনো প্রয়োজন নেই। তবে কিছু কিছু ট্রেড আছে যেগুলা একটু হায়ার লেভেলের ট্রেড, টেকনিক্যাল ট্রেড, সেগুলোতে আপনার সর্বনিম্ন উচ্চতা কিন্তু 5 ফুট 4 ইঞ্চি লাগে, এবং এইচএসসি অথবা এইচএসসি সমমান লাগে। তবে আরেকটা কথা এখানে বলে রাখি, এখানে কিন্তু আপনার যে সোলজারে আবেদন করতে গেলে সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে, বা আপনার রেজাল্ট শিটে মিনিমাম 3 পয়েন্ট রেজাল্ট থাকতে হবে। অসামরিকের ক্ষেত্রে কিন্তু এমনটা না। আপনি জাস্ট পাস করে গেছেন কোনো রকম, আপনার জন্য সরকার দুর্দান্ত একটু সুযোগ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে অ্যাপ্লাই করার জন্য। এবং যে কথাটা আমি বারবারই বলতে চাচ্ছি যে এই আগস্টের শুরুর দিকেই কিন্তু এই নিয়োগটা হবে। আমার মনে হয় যে আগস্ট মাসটা ধরেই হয়তো আবেদন করার সুযোগ থাকবে। আবেদন করার সুযোগ যেহেতু থাকে, তাহলে আবেদন করার নিয়মটা একটু বলে দিই। এখানে সাধারণত সোলজারদের বা সৈনিকের মাঠে আমরা যখন অ্যাপ্লিকেশন করি, সেটা ইন্টারনেটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করা হয়। কিন্তু অসামরিক কর্মকর্তা কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অনলাইনে অ্যাপ্লিকেশন করার সুযোগ নেই। এইখানে আপনাকে ডাকযোগে যোগাযোগ করতে হবে, ডাকযোগে আপনাকে আবেদন করতে হবে, এবং ব্যাংক ড্রাফট অবশ্যই করতে হবে, এবং একটা প্রবেশপত্র আপনার ঠিকানায় পাঠানো হবে। এই প্রবেশপত্র অনুযায়ী ওই ডেট ধরে আপনাকে পরীক্ষা দিতে আসতে হবে। আপনি সৈনিকের মতো বেতন পাবেন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে। আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে। সো প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের বেতন হয়ে থাকে। সামরিক অসামরিক দুই বিভাগের মানুষ, কর্মকর্তা এবং কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু ওই একই ক্যাটাগরিতে বেতন আসে। বাংলাদেশ সরকারের 2015 সালের যে জাতীয় পে স্কেল দিয়েছিল, সেই পে স্কেল অনুযায়ী কিন্তু স্যালারি আপনি পাবেন। এখানে বিভিন্ন রকম শ্রেণী বিভক্ত আছে। চতুর্থ শ্রেণী থেকে শুরু করে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত কিন্তু এখানে লোক নিয়োগ দেওয়া হয় এই বিভাগে, কর্মকর্তা কর্মচারী যাই বলি না কেন, অসামরিক পদে। তবে এখানে সাধারণত শিক্ষিত মানুষরাই বেশি চান্স পেয়ে থাকে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিকে যারা আছে তারা বেশিরভাগই উচ্চশিক্ষিত, এবং টেকনিক্যাল ট্রেডে যারা আছে অনেকে টেকনিক্যাল ট্রেডে ভর্তি করে। সো তাদেরকে অবশ্যই টেকনিক্যাল যে ধরনের সার্টিফিকেট থাকা প্রয়োজন, তো সেই ধরনের সার্টিফিকেট অবশ্যই আপনাদের থাকতে হবে, তাহলে আপনি আবেদন করার যোগ্যতা রাখবেন। এবং আরও অনেক বিস্তারিত আরও অনেক কিছু বলবো সামনে, হয়তো আরও ভিডিও আসবে ইনশাল্লাহ। এখন তো বুঝতে পারছেন যে আপনাদের জন্য এই গরমের মধ্যে বসে বসে ভিডিও বানাচ্ছি, আর রিং লাইটের আলোর সামনে কিন্তু বসে থাকাটা খুবই কষ্ট হয়ে দাঁড়াচ্ছে, আরও বেশি প্রচুর পরিমাণ ঘামছি আমি। সো এই কষ্টটা আপনাদের জন্যই করছি, আর যাতে আপনারা
একটু ক্লিয়ার হন। অনেকের চাকরি খুব দরকার, তো যাদের চাকরি খুব দরকার, চাকরির নিউজ যারা খুব বেশি বেশি করে চান, অবশ্যই আপনাদের জন্য চাকরির নিউজ দেওয়া হবে ইনশাল্লাহ, একে একে পর্যায়ক্রমে দিব। তো প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন, যাতে ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছায়। বাংলাদেশের বেকার যারা আছে, যারা চাকরি খুঁজছে, তাদের কাছে যেন এটা পৌঁছায়। এবং সর্বশেষ যে কথাটা বলতে চাই, যে পেনশন সুবিধা, একজন সৈনিক যেভাবে পেনশন সুবিধা ভোগ করে, একজন অসামরিক কর্মকর্তা কর্মচারীও কিন্তু সেমভাবেই পেনশন ভোগ করবে। এবং সৈনিকের সাধারণত 24 বছর হয়ে থাকে, এবং অসামরিক কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের ক্ষেত্রে এটা হিউজ পরিমাণ চাকরির বয়স। আপনি ইচ্ছা করলে আপনার বয়স যতদিন পর্যন্ত 60 বছর না হবে ততদিন পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন। তো এইটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে যারা চাকরি করেন, যেসব কর্মকর্তা কর্মচারী যারা আছে, তারা কিন্তু এই সুযোগ সুবিধাটা নিচ্ছে। আমি কিন্তু গরমে অলরেডি ঘেমে গেছি। সো গাইস, প্লিজ একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আরও বিস্তারিত আলোচনা সামনে আসবে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থাকে। এবং হ্যাঁ, নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সাথে সাথেই তোমাদেরকে আমি বিস্তারিত আরও বলবো। সো কী কী কাগজ লাগবে, কীভাবে ছবি সত্যায়িত করবে, কোথা থেকে করবে, সব এভরিথিং বিস্তারিত ঘটনা বলে দেবে। এবং মেডিকেলে কীভাবে মেডিকেল হয়, কীভাবে এটার মাঠ হয়, কীভাবে নির্বাচন হয়, লোক জনবল নিয়োগ করা, সবই ইনশাল্লাহ সামনের ভিডিওতে আসবে। আজকে এই পর্যন্ত এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।